হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে কথা বলবো ওপার বাংলা সব থেকে সুপারস্টার নায়ক এবং সুদর্শন নায়ক জিৎ। জিৎকে নিয়ে আজকে কিছু কথা বলবো, কারণ জিৎদা আসলেই অনেকদিন হলো সিনেমার জগৎ থেকে একটু দূরে আছে। তাই বলে তো তাই নয় যে জিৎদা বসে আছে। জিদ্দাও নতুন সিনেমা নিয়ে ভাবছে এবং তার সিনেমা গুলো নিয়ে আলোচনা হচ্ছে। ঠিক সেই পর্যায়ে আমি আবার নতুন করে জিৎকে নিয়ে নতুন ভাবে একটু কথা বলার জন্য আজকে চলে এলাম সিনেমা প্রেমীদের মাঝে বা জিৎ ফ্যানদের মাঝে চলে এলাম, শুধু জিদ্দাকে স্মরণ করা দেওয়ার জন্য বা জিদ্দার ফ্রেন্ডদেরকে স্মরণ করা দেওয়ার জন্য যে জিদ্দা এখনো রয়ে গেছে। তো আজকে কথা বলবো জিদ্দার সিনেমাগুলোর মধ্যে সব থেকে মানে ভালো অভিনয় এবং সব থেকে সুন্দর কাজগুলোর মধ্যে যে ছবি সিনেমাগুলো আছে, সেই সিনেমার তালিকায় 3টি সিনেমা অলরেডি সব থেকে ভালো কাজ হয়েছে এবং সেখানে জিদ্দা তার মনের মাধুরী দিয়ে বা তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে অভিনয় করেছে এরকম 3টি সিনেমা। তো 3টি সিনেমার মধ্যে প্রথমটা হচ্ছে ক্লান্তি। ক্লান্তি অনেক সুন্দর একটা সিনেমা, খুব সুন্দর একটা গল্প এবং জিদ্দা এখানে যে পরিশ্রম করেছে বা তিনি যে অভিনয়টা করেছেন ঠিক অসাধারণ ছিল, একদম অমায়িক। আমার খুব ভালো লেগেছে ক্লান্তি সিনেমা। আর দ্বিতীয়তে যেটা আছে সেটা হলো অসুর। এই বেশ কিছুদিন আগেই অসুর চলে গেল, জিদ্দার একটা ভালো একটা সিনেমা, যেখানে জিদ্দাও চেষ্টা করেছে তার সর্বোচ্চ দিয়ে অভিনয় করার জন্য। খুব ভালো ভালো একটি সিনেমা ছিল অসুর। এরপরে আছে কৃষ্ণকান্তের উইল। এটাও অনেক সুন্দর সিনেমা, এখানেও জিদ্দা তার সর্বোচ্চতা দিয়ে চেষ্টা করেছে। আর আমার মনে হয় বা সিনেমা প্রেমী যারা আছে তারা যদি জিদ্দার বিগত সিনেমাগুলো দেখে তাহলে এই তিনটাকে চুজ করতে হবে, কারণ এই তিনটার মাধ্যমেই জিদ্দা তার অভিনয়ের চেষ্টতা ফিরে দিয়ে তুলে ধরেছে এবং তার চেষ্টতা এখানে ফুটিয়ে উঠেছে এই সিনেমাগুলোর মাধ্যমে। তো জিদ্দার সকল সিনেমার মধ্যে এই 3টি সিনেমা আসলেই অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো অভিনয় করেছে জিদ্দা, তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে ভালো কিছু করার জন্য। তো জিদ্দার জন্য শুভকামনা রইলো। সামনে আশাবাদী যে জিদ্দার নতুন একটা সিনেমা বা নতুন কোনো সিনেমা আসবে এবং সেটা ব্যয়বহুল সিনেমা হবে এবং সবকিছু মানে জিতদের যে আগের যে সিনেমাগুলো আছে সব সিনেমাগুলো ছাড়িয়ে নতুন যে সিনেমা আসবে সেটা ছাড়িয়ে যাবে। এইরকম একটা সিনেমাই আমরা কামনা করছি জিতদের কাছ থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।